আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে কিভাবে সিম নেটওয়ার্ক দিয়ে ওয়াইফাই কন্ট্রোল করবেন সেটাই দেখাবো। আজকের ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কিভাবে দূর থেকে আপনার রাউটার সিমের ইন্টারনেট ব্যবহার করে কন্ট্রোল করবেন সেটা শিখতে পারবেন। এর আগে কিন্তু আমার চ্যানেলে অলরেডি সেটিংগুলো করার একটা ভিডিও দেওয়া আছে। অবশ্য আপনাদের এই কাজটা করতে হলে আগের ওই ভিডিওটাও দেখতে হবে, কারণ আজকে আমি কোনো সেটিং করা দেখাবো না, শুধুমাত্র সিমের ডাটা অন করব এবং আমার রাউটারটা কিভাবে আমি চেক আপ করবো, কোথায় কি সেটিং করা আছে সেগুলো দেখবো এবং কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদের বলে দিব। পাশাপাশি কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করছে সেটাও আপনি দেখতে পারবেন। আমি আমার ওয়াইফাই ব্যবহার করে আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমার ওয়াইফাই কিন্তু বাসাতে আছে এবং আমি বাসা থেকে অনেক দূরে আছি। আমার ওয়াইফাই ঝিনাইদহ জেলা, অর্থাৎ আমার বাসা ঝিনাইদহ জেলার ভিতরে এবং আমি বর্তমানে অবস্থান করছি ঢাকার গাজীপুরে। আর আমি এখান থেকেই কিন্তু আমার রাউটারটা কন্ট্রোল করব সিম নেটওয়ার্ক দিয়ে। এবং আপনাদের একটা কথা বলে দিচ্ছি, আমার ওয়াইফাইয়ের নাম আছে ফ্রি ওয়াইফাই, অর্থাৎ ওয়াইফাইয়ের নাম দেওয়া ফ্রি ওয়াইফাই। এটা আপনারা ভিডিওর ভিতরেই দেখতে পারবেন। এবং এখানে আমি ওয়াইফাই অন করেও দেখাবো যে এখানে আমার ওয়াইফাইয়ের কোনো অস্তিত্ব আছে কিনা, অর্থাৎ আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি সেটা আপনারা ওয়াইফাইটা অন করলে বুঝতে পারবেন যে এখানে ফ্রি ওয়াইফাই নামে কোনো ওয়াইফাই সিগন্যাল আছে কিনা। এবং আমি রাউটারের ভিতরে ঢুকে আপনাদের দেখিয়ে দিব যে আমার রাউটারের ওয়াইফাইয়ের নাম দেওয়া আছে ফ্রি ওয়াইফাই। তো চলেন শুরু করা যাক আজকের মূল টপিকসে। প্রথমে আমরা সেটিংসটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমার ওয়াইফাই সিগন্যাল আছে কিনা। দেখেন এখানে অনেকগুলো ওয়াইফাই আছে, কিন্তু এর ভিতরে আমার ফ্রি ওয়াইফাই নামের যে ওয়াইফাইয়ের কথা বললাম সেটা কিন্তু এখানে নাই। আপনারা কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এখানে কোনো ফ্রি ওয়াইফাইয়ের সিগন্যাল নাই। আর আমি আবারও রিফ্রেশ করে দেখাচ্ছি, দেখেন এখানে ফ্রি ওয়াইফাই নামে কোনো ওয়াইফাই নেই। এখন আমরা ওয়াইফাই অফ করে দিলাম, দিয়ে সিমের ডাটা অন করব। সিমের ডাটা অন করে দিলাম, দেওয়ার পর আমরা চলে যাব আমাদের রাউটারের অ্যাপসে, টিটার অ্যাপস। অর্থাৎ আমার রাউটার আছে TP-Link আর্চার C6। টিটার অ্যাপসে প্রবেশ করে গেলাম। এখানে আসার পর আমার ডিভাইস সার্চ দিবে। প্রথমে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে জিমেইল দিয়ে। এই যে আমার জিমেইল দিয়ে কিন্তু আমি লগ ইন করে রাখছি। এখন দেখেন আমার এখানে দেখাচ্ছে ক্লাউড ডিভাইস অফলাইন, তার মানে আমার বাসাতে এখন বর্তমানে কারেন্ট নাই। এখন আমি রাউটারের ভিতরে প্রবেশ করতে গেলে আসবে না, কারণ কারেন্ট না থাকার কারণে আমার রাউটার এখন অফ আছে। আমি কিন্তু এটা সিমের ডাটা দিয়ে দেখতে পারছি এবং যখন কারেন্ট আসবে তখন এই রাউটারটা চালু হয়ে যাবে এবং তখন আমরা অ্যাপের ভিতরে আসলে এটা অনলাইন দেখাবে এবং আমরা রাউটারে প্রবেশ করতে পারবো। এরপর কারেন্ট আসুক, তারপরে আবার আপনাদের বাকিটা দেখাচ্ছি। ভিউয়ার্স, কারেন্ট চলে আসছে, এখন আমরা বাকি কাজটুকু শেষ করব। প্রথমে আবার আমরা ডাটাটা অন করে নিচ্ছি। এই যে মোবাইল ডাটা চালু হয়ে গেল। এখন আমরা রাউটারের অ্যাপে ঢুকবো এবং দেখব আমাদের রাউটারটা কন্ট্রোল করা যাচ্ছে কিনা। এই যে রাউটার অ্যাপে প্রবেশ করে গেলাম। এখানে দেখেন আমার রাউটার কিন্তু দুইটা চলে আসছে, আর্চার C6 মেইন, এবং আমার এই রাউটারের সাথে আরেকটা রাউটার সেট আপ করা আছে আর্চার C64। দুইটাই কিন্তু শো করছে, তবে এখানে মেইন রাউটারটাই ঢুকবে। এটার মাধ্যমেই দুইটারই কন্ট্রোল, আর্চার C6। এর উপরে টাচ করে দিলাম। এই যে দেখেন আমার রাউটারে কিন্তু চলে আসলো এবং উপরে দেখেন আমার কিন্তু সিমের ইন্টারনেট চালু করা, এখানে কিন্তু আমি ওয়াইফাই চালু করিনি। এখন দেখেন আমার এখানে ক্লায়েন্ট আছে 6টা, অর্থাৎ 6টা ডিভাইস কিন্তু এখন আমার ইন্টারনেট চালাচ্ছে। একটা চলে গেছে, আবার এখন 5টা আছে এখানে। দেখেন আমার এখান থেকে কিন্তু আমি দেখতে পারছি 5টা। এখান থেকে চাইলে কিন্তু ব্লক করেও দেওয়া যাবে। এই যে দেখেন এখানে নিচে ব্লক লেখা আছে। আমি যদি চাই যে কাউকে আমি ইন্টারনেট চালাতে দিব না, তাহলে কিন্তু আমি এখান থেকে ব্লকে টাচ করলে ডিভাইসটা ব্লক লিস্টে চলে যাবে, ব্লক হয়ে যাবে এবং ব্ল্যাক লিস্টে চলে যাবে। এখান থেকে দেখেন একটা আছে ওয়্যার্ড ক্লায়েন্ট। এই যে দেখেন এটা কিন্তু তার দিয়ে চালাচ্ছে, সেটাও কিন্তু আমি বুঝতে পারছি। আর বাদ বাকিগুলো ওয়্যারলেস। এখানে ওয়্যারলেস আছে, আবার আসছে যে ওয়্যারলেস 5টা। দেখেন এখান থেকে আমি এটাও দেখতে পারছি যে 2.4 GHz চালাচ্ছে 4টে ডিভাইস,
5 GHz একটা এবং ওয়্যারড অর্থাৎ তার দিয়ে চালাচ্ছে একটা। তারপরে এখানে আসলে এই যে ওয়াইফাই সেটিংয়ে আসলে এখান থেকে কিন্তু এই যে পাসওয়ার্ড এই চোখ আইকনে দিলে পাসওয়ার্ডটা শো করবে। আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাচ্ছি না, এটা গোপনীয়। এখান থেকে আপনারা পাসওয়ার্ড দেখতে পারবেন, আবার এখান থেকে পরিবর্তনও করতে পারবেন। পরিবর্তন করতে যে এটার উপরে টাচ করে দেওয়া, তারপরে এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। তারপরে আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি। আসার পর এই যে মোর অপশান আসলে আপনারা বাকি সেটিংসগুলো পেয়ে যাবেন। এখানে দেখেন সমস্ত সেটিং আছে। এই যে এখানে সিস্টেম আসলে আপনি রাউটার আপডেট দিতে পারবেন। তারপরে ম্যানেজারে আসার পরে যে এখানে আপনার যে জিমেইল দিয়ে সেট করেছিলেন সেইটা, এই জিমেইলটা কিন্তু আপনাদের অবশ্যই সেট করতে হবে। এবং এই জিমেইলটা সেট করতে হলে কোন জিমেইলটা আপনি সেট করবেন সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, যেটাতে আমি সিমের ডাটা অন করে দেখাইলাম না, যার কারণে আপনারা বাজে মন্তব্য করেছেন। অর্থাৎ ওই ভিডিওটা কিন্তু না দেখলে আপনারা এটা বুঝবেন না। এখানে আমি কিন্তু কিছুই করছি না, শুধু সিমের ইন্টারনেট অন করে আপনাদের দেখাচ্ছি, কারণ আপনারা আগের ভিডিওতে বুঝতে পারেননি। আপনাদের ভেঙে চুরে না বুঝালে বোঝেন না, এই হচ্ছে একটা দোষ। এই যে ইজি মেশ, এখান থেকে আপনারা অন্যান্য ডিভাইসকে সেট করতে পারবেন। এই যে আমি একটা ডিভাইস সেট করেছি, আপনারা চাইলে অনেকগুলো সেট করতে পারেন। তারপরে আসার পরে এই যে ইন্টারনেট কানেকশান, এখান থেকে আমরা আমাদের নেটের কানেকশান দেখতে পারি, আমাদের PPPoE কানেকশান। আপনারা এখান থেকে সব কিছুই দেখতে পারেন, অপারেশন মোড কোন মোডে আছে সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। এখান থেকে যে ব্লক লিস্টে এখানে আপনার কোন কোন ডিভাইস ব্লক করেছেন সেটা দেখতে পারবেন। আমার একটাও ব্লক করা নেই, থাকলে এখানে দেখাতো, এবং এখান থেকেই আনব্লকও করতে পারবেন। তারপরে এই ওয়াইফাই সেটিং, এখান থেকে আপনারা ঠিক সেই আগের মতো পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন এবং দেখতে পারবেন। ও একটা জিনিস বলেছিলাম যে আমার ওয়াইফাইয়ের নাম আপনাদের দেখাই, যে আমার ওয়াইফাইয়ের নামটা কি দেওয়া আছে। ওয়াইফাই সেটিং, এখানে দেখেন আমার ওয়াইফাইয়ের নামটা কিন্তু ফ্রি ওয়াইফাই, আর ফ্রি ওয়াইফাই 5G। আমার কিন্তু ওয়াইফাইয়ের নাম দিয়ে আছে ফ্রি ওয়াইফাই এবং ফ্রি ওয়াইফাই 5G। এখন চলেন ওয়াইফাইটা আবার অন করে আপনাদের একটু দেখাই যে এখানে আমার ফ্রি ওয়াইফাই আছে কি না, নাহলে তো আপনারা বিশ্বাস করবেন না। এই যে ওয়াইফাই আসলাম, এটা আমরা সিমের ডাটাটা অফ করে দিলাম, দিয়ে ওয়াইফাইটা অন করছি। দেখেন আমার এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই নামে কোনো ওয়াইফাই এখানে সিগন্যাল শো করে নাই। একটু ভালো করে আপনারা এগুলো দেখেন, আপনার এখানে কোন কোন ওয়াইফাই আছে। দেখেন এখানে কিন্তু কোনো ফ্রি ওয়াইফাই নাই। আমি আবার রিফ্রেশ দিলাম, দেখেন এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই নামে কোনো ওয়াইফাই নেই। আমার এখানে আমি একটা কানেক্ট করেছিলাম, সেটার নাম আছে রুম 302, এটা আলাদা। তো আমি আবার ওয়াইফাই অফ করে দিলাম, দিয়ে আবারও সিমের ডাটা অন করব। আবার এই যে রাউটার অ্যাপটা উড়িয়ে দিলাম, আবার এই যে সিমের ইন্টারনেট অন করলাম। মোবাইল ডাটা, মোবাইল ডাটা দেখেন আমার এখানে কিন্তু মোবাইল ডাটা সিগন্যাল শো করছে, ভালো করে লক্ষ্য করে দেখেন। তারপরে আবার এই যে টিটার অ্যাপে চলে আসলাম, আসার পর এই যে আবারও আমার অন হয়ে যাবে। আমার এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই নেই, যেটা আমার নিজের ওয়াইফাই এবং এটা আমার বাসার ওয়াইফাই। আমি কিন্তু বাইরে থেকে এটা সিমের ইন্টারনেটে দেখতে পারছি, সব কিছু কন্ট্রোলও করতে পারছি। দেখছেন দর্শক, সব কিছু কিন্তু অল ওকে। মেন কাজ আপনাদের অ্যাপে আসার পর যদি লগ আউট হয়েও যায়, তাহলে যেই জিমেইল দিয়ে আপনি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, সেই জিমেইলটা এখানে দিয়ে লগ ইন করলে হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। একবার লগ ইন করা থাকলে লগ ইন থাকে, হয়তো দু এক সময় ফোনের প্রবলেমের কারণে বা নেটের প্রবলেমের কারণে আপনার সিমে যদি ভালো নেট না পায়, তখন হয়তো জিমেইলটা শো করে না, তখন আসতে চায় না, তখন জিমেইলটা বসিয়ে দিলেই চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ বুঝতে পারছেন। অতএব আপনাদের বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবেন, পারলে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আপনাদের পার্সোনাল মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।